আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ পাক বললেন, হে ঈমানদার বান্দাগণ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে মাহে রমজানের রোজা ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। রোজা রাখা ফরজ না নফল? ফরজ। কে ফরজ করেছেন? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরো বললেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ঈমানদার, শুধু তোমাদের উপরে মাহে রমজানের রোজা ফরজ করেছি এমনটা নয়, তোমাদের পূর্ববর্তী যারা ছিল আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরও এই বিধান দিয়েছিলাম। সুবহানাল্লাহ। কেন রোজা দিলাম? রোজা দেওয়ার উদ্দেশ্য কি? সুবে সাদেক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত কেন তুমি উপোস করে থাকবা? কাম বাসনা থেকে দূরে থাকবা, ব্যভিচার থেকে দূরে থাকবা, ফাহিশা, গীবত, মিথ্যা, শিকায়াত থেকে দূরে থাকবা রে মুমিন। কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, লাআল্লাকুম তাত্তাকুন। রোজার মাধ্যমে বান্দা তুমি তাকওয়া অর্জন করতে পারবা। সুবহানাল্লাহ। তাকওয়া এটি আরবি শব্দ, এর বাংলা হচ্ছে আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয়। রোজার মাধ্যমে কার ভয় তৈরি হবে? কার ভয়? জোরে বলেন, কার ভয়? আল্লাহ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না, ঠিক না? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম সারা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। রাতের আধারে যারা সেজদাতে রয় দু চোখের শ্রুতে নদী যেন বয়। সলনার হাসানি যত আসুক, সলনার হাসানি যত আসুক, পেছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না, ঠিক না? আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে থাকে বান্দা কোনোদিন পথ হারাবে না। বান্দা এই দুনিয়া থেকে স্টার্ট করবে, আল্লাহর জান্নাতে গিয়ে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ বলেন।